ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের জামাত বিএনপি সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু নিয়ে জামাত ইসলামী নির্লজ্জ মিথ্যাচার করছে বলে দাবি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। একই সঙ্গে জামাতের চিহ্নিত সশস্ত্র ক্যাডারদের হামলায় কৃষক দল নেতা তরু মুন্সি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়। রোববার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করে জেলা বিএনপির শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কালকে লাশ নিয়ে মিছিল করেছি। এটা আমাদের একজন সহকর্মী মারা গেছে, স্বাভাবিকভাবেই সহকর্মীরা ক্ষুব্ধ, চাই আমরা লাশ নিয়ে মিছিল করেছি, আমরা বিচার দাবি করেছি। অবশ্যই সরকারের বাইরেও দল আছে, আমাদের রাজনৈতিক বিবেচনা আছে, আমরা অবশ্যই আমরা সরকারি দল হলেও আমরা এই প্রশাসনের কাছে, এই বিচার ব্যবস্থার কাছে আমরা বিচার দাবি করছি, ঠিক আছে। পাশাপাশি আমরা অবশ্যই প্রত্যাশা করি আমরা গণতান্ত্রিক সরকারের নির্বাচিত সরকার, তারা সুষ্ঠু নিরপেক্ষভাবে, আমরা কোনো পক্ষপাতিত্ব বিচার না, সুষ্ঠু নিরপেক্ষভাবে আমরা বিচারের দাবি করি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।